নামাজ। এই নামাজটা কি, এত কেন আলেম ওলামা, বাপ মা, দাদা নানা এরা নিজের সন্তানদের প্রতি বা আলেমরা জনগণের প্রতি কেন এত জোর দেয় এই নামাজ নিয়ে? এই নামাজ সম্পর্কে যা বলা হয়েছে, যেটা সামান্য একটা হাদিস, কি আল্লাহ রাসূল বলছেন, মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাসূল বলছেন নামাজটা কি জিনিস বা সালাতটা কি জিনিস। আল্লাহ রাসূলের এই কথাটা বুঝতে পারলে বুঝতে পারবো, যার জন্য বেশি জোর দেওয়া হয় সমস্ত ইবাদতের ভিতরে এই ইবাদতকে। কি মা ইউহাসাবু, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু, বান্দার হিসাব নিকাশ যে নেওয়া হবে কখন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, অর্থাৎ শেষ দিবসে যখন বান্দাকে আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে, আন্দার সামনে দাঁড়ানো হবে, হিসাব নিকাশ শুরু হবে, তো প্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের। কার ভিতরে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কি তার আমলের ভিতরে, সে যতগুলো আমল করেছে পৃথিবীতে, সে যতই আমল করেছে সেই আমলগুলোর ভিতরে তার নামাজের সালাতের হিসাবটা প্রথমে নেওয়া হবে। একটা লম্বা হাদিস এটা। তারপরে বলা হয়েছে যে নামাজ পড়লো সে সফলতা অর্জন করলো, যে ছেড়ে দিল সে সফলতা অর্জন করতে পারলো না, কারণ নামাজ ছুটে গেল, সন্দেহ থেকে গেল। তো সে যদি কোনোদিন নফল নামাজ পড়ে থাকে, এই সেই নামাজ দিয়ে সেগুলো পূর্ণ করে দেওয়া হবে। এই হাদিসে বর্ণনা হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যে প্রথমে যেটা হিসাব নেবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা হচ্ছে নামাজের। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ! যেহেতু নামাজের ইতিহাস শুধু কি আমরাই, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়ার উপরেই কি নামাজ ফরজ ছিল, না আমাদের আগে যতগুলো উম্মত এসেছেন আমরা সর্বশেষ উম্মত, তা আমাদের আগে বহু উম্মত এসেছেন, এই উম্মত গুলোর উপরে কি নামাজ ছিল? যার জন্য আজকের বক্তব্যের বিষয় দিয়েছি নামাজের ইতিহাস। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এটা চলবে। তো নামাজের ইতিহাস আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে, অর্থাৎ দুনিয়ার সৃষ্টির কাল থেকেই দেখতে পাবো। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, ইনারা সব নামাজের দ্বারা দিয়ে সাহায্য চেয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের দ্বারা দিয়ে ভুল হয়েছিল, নামাজের দ্বারা দিয়ে উনি, সালাতের দ্বারা দিয়ে উনি সাহায্য চেয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম সালাতের দ্বারা দিয়ে চেয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম চেয়েছিলেন। এই হচ্ছে ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ইসলামিক ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র এবং আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, ওনাকে বলা হয়েছে যে আল্লাহর খলিল, অর্থাৎ আল্লাহ খলিল, বন্ধু, আল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ সে মূর্তি পূজা, মূর্তি তৈরি করত, আর এই মূর্তি তৈরি করে বিক্রি করত এবং এই মূর্তিগুলোকে নিজের ইলাহা মানত, নিজের ইলাহা মানত। কি এরা হচ্ছে আমাদের গস, এরা হচ্ছে আমাদের সাহায্যকারী। আল্লাহু আকবার। নিজ হাতে তৈরি করে সেইগুলোকে তারা মানছে। আজও পৃথিবীতে বিদ্যমান নিজ ভগবানকে, যে সমগ্র ব্রাহ্মণকে সৃষ্টি করেছেন, যে সমগ্র, আমরা তো শুধু পৃথিবী দেখতে পাচ্ছি,
তো যে সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন তার তো সুরত তাকে তো দেখা যায় না, মূর্তি তৈরি করে দিয়ে তাকেই বলছে এই হচ্ছে আমাদের এলাহা, নিজে হাতে তৈরি। মানুষের ব্রেন যদি না থাকে, সে যতই উন্নত মানের হোক, যতই টাকা পয়সাওয়ালা হোক, যতই হোক, এই সব মূর্তি পূজা করতে পারে। এটা বেদেরই কথা। মস্তিষ্ক খারাপ হতে গেলে মানুষ যদি বিবেকহীন হয় তাহলে সে মূর্তি পূজা করে। ঋগ্বেদে বলা হয়েছে। তো তার ছেলে ইব্রাহিম যখন ফিলিস্তিনে ব্যাবিলনে যখন উনি থাকেন, আপনারা জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তাওহীদ প্রতিষ্ঠিত করতে গিয়ে, নামাজকে কায়েম করতে গিয়ে উনি সেই সব জিনিস থেকে যেগুলো তৎকালীন যুগে শরীয়ত ছিল না, সেইগুলোকে বাধা দিতে গিয়ে কত কষ্ট করেছেন। আগুনে পুড়তে হয়েছে, মেরেছে, বিচার বসিয়েছে, অপমান করেছে, কত রকমের কি করেছে। যখন সে তারপর মানলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি এখান থেকে বেরিয়ে যাও। কোথায়? মক্কায়। এই যে কাবা দেখছেন, এই কাবা ওনার হাতের তৈরি। কাবায় এলেন, তখন কাবা ছিল না, জঙ্গল, একদম জঙ্গল। মাদাঙ্গালা দেখছেন যেমন জঙ্গল, বস্তি নাই, এইরকম জঙ্গল এবং চেহারা শুধু রেগিস্তান, বালু ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না, পানিও নাই, খাবার নাই, কিছু নাই। সেখানে উনি আসলেন কিসের জন্য? যে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করার জন্য আমি একটি ঘর তৈরি করব। আল্লাহর আদেশ হলো, উনি ঘর তৈরি করলেন, উনি এবং ওনার ছেলে। সেই ঘর হচ্ছে এই কাবা, যেখানে হাজী সাহেবরা হজ করতে গিয়ে তার তাওয়াফ না করতে গেলে হজই কমপ্লিট হয় না। আমাদের মুসলিমদের প্রত্যেকেরই একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমরা ওখানে একবার জীবনে যাবই, সেই কালো ঘরটাকে দেখবো। যে কালো ঘরটা দেখতে পান, সেটাই হচ্ছে কাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করে বাপ বেটা মিলে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে এই ঘরটি কবুল করো, তুমি শ্রবণকারী, তুমি বিজ্ঞ, তুমি আলেম, তুমি জানো। দুয়ার ভিতরে দেখুন আল্লাহর কাছে দোয়া চাইছেন যে আল্লাহ তুমি এই ঘরকে কবুল করো। কেন? তুমি শ্রবণকারী, তুমি আমার কথা শোনো, এই জন্যই যে তুমি শ্রবণকারী। আরেকটা কি? ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি হচ্ছে আলিম, তুমি হচ্ছে বিজ্ঞ। কেন? এতদিন যেখানে ছিলাম সেইখানে তোমার সাথে শরীক করা হতো, সালাত কায়েম করতে দিত না, নামাজ পড়তে দিত না, যাকাত আদা করতে দিত না, শরীয়ত মানতে দিত না। এইখানে যেন এইটা না হয়, এই কাবাতে যেন তোমার সাথে কারো শরীক না হয়, তুমি এই কথা ভালো করে জানো, যার জন্য আমার দোয়াকে কবুল করো। আরবি দেখুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরো দোয়া করছেন সূরা ইব্রাহিম, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। আল্লাহ বলছেন স্মরণ করো ইব্রাহিমকে, যখন উনি দোয়া করেছিলেন, আমার কাছে চেয়েছিল কি হে আল্লাহ, তুমি এই শহরকে শান্তিওয়ালা শহর করে দাও, শান্তি শৃঙ্খলা ওয়ালা শহর করে দাও। ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এবং হে আল্লাহ, তুমি কি করো, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রেখো। সেই থেকে তৈরি হয়েছিল আল্লাহকে শরীক না করে ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়া পাওয়া। ডাইরেক্ট যেভাবে আমরা ইবাদত করি, যেভাবে আমরা এখন ইবাদত করছি মসজিদে এসে, এই তাকওয়ার ভিত্তিতে কাবাকে তৈরি করা হয়েছিল, তাকওয়ার ভিত্তিতে। কিন্তু আজ দেখুন এই মসজিদগুলো যেখানে আমরা নামাজ পড়তে আসি, কি আল্লাহকে এই মসজিদে ডাকা হবে, এখানে কাউকে ডাকা হবে না, শুধু আল্লাহকে ডাকা হবে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা।
আল্লাহ বলছেন যে মসজিদগুলো শুধু হচ্ছে আমার জন্য, সেখানে আমাকে ছাড়া কাউকে দেখো না। কিন্তু আজ মুসলিমরা দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার শরীয়ত নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই উম্মতে মুহাম্মাদিয়ার শরীয়ত ছিল না, কিন্তু উনি লিখেছিলেন। আর আজ সেগুলো বারণ হওয়াতে দেখো, আজ মাজারে যান, কবরে মসজিদ দেখতে পাবেন, মসজিদে ফটো লাগানো দেখতে পাবেন, পীরদের ফটো, এদের ফটো সব লাগানো আছে, যাদেরকে সামনে রেখে আমরা চেষ্টা করি, কবরকে সামনে রেখে চেষ্টা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করছেন, এই সূরাতে দুই একটা আয়াত পরে বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ তুমি আমাকে নামাজের পাবন্দ বানিয়ে দাও, নামাজের পাবন্দি, সালাতের পাবন্দি বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কত বনি ইসরাইলের আগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুটো সন্তান, একটা হচ্ছে এই যে ইসমাঈল আলাইহিস সালাম মক্কায়, আর একটা ফিলিস্তিন যেটা বাইতুল মুকাদ্দাস হযরত ইসহাক আলাইহিস সালাম। এই ফিলিস্তিন বাদ দিয়ে আমি আপনাদেরকে সেখানে যাচ্ছি, এইটা ইতিহাস শোনাচ্ছি যে কাবাতে কি করে আমাদের পর্যন্ত এই নামাজ এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কি হে আল্লাহ তুমি আমাকে নামাজের পাবন্দি বানিয়ে দাও, শুধু আমাকে না, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, এবং আমার যুররিয়াতকে, আমার আওলাদকে, আমার সন্তান সন্ততিদেরকে তুমি নামাজের পাবন্দি বানিয়ে দাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, তুমি কবুল করো এই দোয়াকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়েছেন। তার ছেলে ইসহাক, যখন ফিলিস্তিন হয়, এবারে ফিলিস্তিন হচ্ছে যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলে জানি, এখনো কোন নবী আসেননি, এখান থেকে শুরু হবে, হযরত ইসহাক থেকে শুরু হচ্ছে বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের জন্ম হচ্ছে। আর এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এখান থেকে শুরু হচ্ছে, যেহেতু তার নাম ইসরাইল, এরা হচ্ছে বনি ইসরাইলের সন্তান, আর এখান থেকে শুরু হচ্ছে পুরো ইহুদি খ্রিস্টানদের দল, ইহুদিদের দল, বনি ইসরাইল যাকে ইসরাইল বলা হচ্ছে। আর এই যে শুরু হলো, তো হযরত ইসহাক আলাইহিস সালামের উপরে নামাজ ছিল, উনি নামাজ পড়েছেন। এই করে আপনার বনি ইসরাইলদের নামাজ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কখন? যখন মুসা আলাইহিস সালাম শক্তিশালী একটা কওমের সাথে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে যাবেন, 12টা সর্দারকে, 12টা গোত্রের 12টা সর্দারকে আল্লাহ নিযুক্ত করে দিলেন, 12 জন সর্দার, এরা হচ্ছে তোমার দলের লোক, এরা তোমার সাথে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন কোরআনে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা বড় আয়াত, কি যখন বনি ইসরাইলদের কাছ থেকে ওয়াদা নেওয়া হলো, লাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল, বনি ইসরাইলদের কাছ থেকে ওয়াদা নেওয়া হলো, ওয়াদা আসনা মিনহুম 12 নাকিবা, 12 নাকিবা, এবং তাদের গোত্র থেকে, তাদের মধ্য হইতে 12 জনকে সর্দার নিযুক্ত করে দেওয়া হলো। এখন তোমরা শক্তিশালী, শক্তির বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি তোমরা যতই শক্তিশালী, শক্তির বিরুদ্ধে যতই জব্বার গব্বার আর যেই হোক না কেন, যতই শক্তিশালী বাদশা হোক না কেন, তোমরা যুদ্ধ করো। কেননা আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি। কখন? লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত, যখন তোমরা নামাজ পড়বে, যাকাত দেবে,
ওয়াজ্জারতুমুহুম, এবং ওয়াআমানতুম বিরাসূলি, এবং আমার রাসূলের প্রতি ঈমান রাখবে, বিশ্বাস করবে, ওয়াজ্জারতুমুহুম, তাদের সাহায্য সহযোগিতা করবে, তখন আমি তোমাদের সাথে হব। ওয়াকরাজতুমুল্লাহ কারজান হাসানা, আল্লাহকে উত্তম কর্জা দিবে, ধার দিবে, আল্লাহকে উত্তম ঋণ দেবে, তখন আমি তোমাদের সাথে থাকবো। এরপরে আল্লাহ বলছেন যদি তোমরা যেটা বললাম যদি তোমরা করো, নামাজ পড়ো, যাকাত দাও, আল্লাহকে খরচ দাও, রাসূলের উপরে ঈমান রাখো, তাদের সাহায্য করো, তাহলে কি করবো? তোমাদের গুনাহকে আমি মিটিয়ে দেবো, শেষ করে দেবো আমি তোমাদের গুনাহকে, গুনাহ রাখবো না তোমাদেরকে। আর এমন গুনাহ যদি শেষ করে দিই তাহলে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নহর বইবে। আল্লাহ শেষে বলছেন যদি তোমরা এর উল্টো করো, লাইন কাফারতুম বা'দা মিন, যদি তোমরা এর উল্টো করো, এরপরে যদি তোমরা কুফরি করো, তাহলে তোমরা সঠিক রাস্তা থেকে অনেক দূরে রয়েছে, অনেক দূরে পড়ে যাবে সঠিক রাস্তা থেকে। আজ দেখুন হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন নামাজ পড়ো, রোজা রাখো, এই আল্লাহ যেমন বলছেন তারা করেনি, যেটা আল্লাহ বলেছেন তার উল্টা করেছে। আজ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ঘুরিয়েই নিয়ে বেড়াচ্ছেন, তাদের কোনো জমি নাই, অথচ তারাই সব থেকে বেশি, তারাই সবকিছু। বনী ইসরাইলের নামাজ, এই করে বনী ইসরাইল বলতে পুরো কওমের কথা বললাম। দাউদ, সুলাইমান আলাইহিস সালাম যতগুলো নবী এসেছেন সব, মুসা আলাইহিস সালামের নামাজ দেখুন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাদাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়া জাআলু কিবলাতা, কি আমি আল্লাহ বলছেন আমি যখন মুসা এবং তার ভাইয়ের প্রতি ওহী করলাম, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাদাওয়া লিকাওমিকুমা বুয়ুতান ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতা, কি তোমরা যে দুজন রয়েছে এই দুজন মিলে তোমাদের কওমকে নিয়ে মিশরে বাস করো, মিশর চলে যাও, এটা ছেড়ে দাও, পাকিস্তান থেকে মিশর চলে যাও যেখানে ফেরাউন ছিল, এই মিশরে এসে তোমরা বসবাস আরম্ভ করো, এবং তোমরা যে বাড়িগুলো করবে সেই বাড়িগুলোকে কিবলামুখী করবে, যেমন এটা কিবলামুখী করা হয়েছে, কিবলামুখী করো তোমরা বাড়িগুলো, এবং তোমরা সেখানে নামাজ পড়তে থাকো। আকিমুস সালাত ওয়া বাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। তো সেখানে নামাজ পড়তে থাকো। এখানে একটা জিনিস বুঝার আছে যে যদি শয়তানেরা, ইসলামের শত্রুরা ফেরাউন নামাজ পড়তে দিল না, নামাজ পড়তে দেখতে গেলে বাস উল্টা সিধা বলতো, মারতো, ধরতো, আর কিছু করতো, তো এইরকম শুরু করে দিয়েছিল। আল্লাহ বললেন কি তার ভয়ে তোমরা কি করো, সেখানে বাড়ি তোমরা যেখানে তৈরি করবে কিবলামুখী করো, সেখানে তোমরা নামাজ পড়ে নিও। মুসা আলাইহিস সালামের নামাজ আসে এইরকম করে পুরো কোরআন ইতিহাসে নামাজের ইতিহাস ভরে আছে। শুধু আমরাই নয়, মারিয়াম আলাইহিস সালাম মেয়ে মানুষ, তার দাদা তার নানার কথাও বর্ণনা হয়েছে, জাকারিয়া, ইয়াহইয়া, সব এদের কথা, বংশের কথা বর্ণনা হয়েছে। ওনারা নামাজ পড়েছেন। সূরা মারিয়াম খুলে দেখুন, মারিয়াম আলাইহিস সালাম মেয়ে মানুষ, তাকে বলা হচ্ছে ওয়াসজুদি ওয়ারকাই মার রাকাইন, তুমি সাজদা করো, রুকু করো তাদের সাথে যারা সাজদা করে, যারা রুকু করে। তার ছেলে ঈসা আলাইহিস সালামকে বলা হচ্ছে, যখন ঈসা আলাইহিস সালামের মায়ের প্রতি অপবাদ লাগলো, কি তোর স্বামী নাই, তুই এই কাজ কি করে করতে পারলি যাতে তোর গর্ভধারণ হলো, আর গর্ভধারণ করে তুই ছেলে নিয়ে এসে আবার তুই মহল্লায় নিয়ে এসেছিস। হ্যাঁ, অনেক এখনো এই ইহুদিরা তাকে মুখ পুরি আর কত রকমের কথা বলে জানেন। সেই ছেলে যখন আসে, তার মাকে যখন খুব করে গ্রামের লোক বলছে, সেই ছেলের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বের করছেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম মুখ দিয়ে বের করছেন, শুনো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, এবং আমাকে ওসিয়ত করা হয়েছে। করতে বলা নয়, ওসিয়ত করা আলাদা জিনিস।
আমাকে ওসিয়ত করা হয়েছে, কেননা উনি নবী হয়ে এসেছেন, যার জন্য ওসিয়ত করা হয়েছে। ওয়া আওসানি বিসসালাত, নামাজের জন্য আমাকে ওসিয়ত করা হয়েছে, যাকাতের জন্য ওসিয়ত করা হয়েছে। কি তুমি নামাজ পড়তে থাকো, যাকাত দিতে থাকো, কতদিন পর্যন্ত? মা দিন পড়াইয়ে, যতদিন পর্যন্ত তুমি জিন্দা থাকবে, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, নামাজ এবং রোজা, নামাজ এবং যাকাতের জন্য আমাকে ওসিয়ত করা হয়েছে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম, লোকমান, একজন সৎ বন্দী, আপনাদের মতো সৎ বান্দা, আমাদের মতো সৎ বান্দা তিনি, সেই তার ছেলেকে আদেশ করছেন, উপদেশ দিচ্ছেন, হে আমার ছেলে, তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়তে থাকো। ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত থাকার আদেশ দাও। আল্লাহু আকবার। একজন সৎ বান্দা তার ছেলেকে আদেশ দিচ্ছেন, আর সৎ বান্দা যারা হয় নামাজের আদেশ দিবে। এই করে আসুন, আমাদের যিনি রাহমাতুল লিল আলামিন, দুটো জগতের রহমত, যিনি মানবকে মানব বলে পরিচয় করিয়ে দিয়েছেন, যিনি সারা বিশ্বের শান্তির নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে দেখুন, যেমনটা কি আমি আয়াত পাঠ করেছিলাম, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে নবী, তুমি তোমার বাড়ির পরিবার বর্গকে নামাজের হুকুম দাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আমাদের মতো আছে না কিছু? অপরাধ নিয়েন না, কিছু আছে যারা খুব বলি কি নামাজ পড়ো নামাজ পড়ো, তার বাড়িতে নামাজ পড়ে না, মোল্লাদের বাড়িতে নামাজ পড়ে না, কিন্তু খুব বলতে খুব ভালো লাগে। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ করো। শুধু আদেশ করো এমনটা নয়, তুমিও তাতে ওয়াসতাবির আলাইহা, তুমিও তাতে অবিচল থাকো, অটল থাকো, তুমিও পাবন্দির সাথে নামাজ পড়তে থাকো। নামাজ পড়তে আসলে তুমি আমার উপরে ইহসান করবে এমনটা নয়। আমি তোমার কাছে রিস্ক চাইছি না, লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলছেন, আমি তোমার কাছে খাদ্য চাইছি, রিজিক চাইছি এমন নাই, বরঞ্চ নাহনু নারযুকুকা, আমি তো তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যারা সালাত কায়েম করে, যারা নামাজ পড়ে, যারা তাকওয়াবান, তাদের আঞ্জাম হচ্ছে ভালো, তাদের আঞ্জাম, তাদের পরিণাম হচ্ছে খুবই ভালো। ওয়াল আকিবা, আঞ্জাম খুবই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে নামাজের ব্যাপারে বলছেন, 21 পারার প্রথম আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে রাসূল, তোমার প্রতি যা ওহী করা হচ্ছে, যা তোমার প্রতি অবতীর্ণ করা হচ্ছে, এইগুলোকে তুমি বয়ান করো, মানুষের সামনে আবৃত্তি করো, শোনাও। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করো। হে আল্লাহ, কেন নামাজ কায়েম করব? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ এই জন্যই কায়েম করো যে নামাজ সমস্ত খারাপ, মন্দ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই নামাজ যদি তোমরা কায়েম করো, তোমাকে কোনো মতেই খারাপ কাজ করতে দেবে না। এই হচ্ছে নামাজ। আর আল্লাহর জিকির, যেহেতু নামাজে আল্লাহর জিকির হয়, আল্লাহ বলছেন আল্লাহর জিকির হচ্ছে সব থেকে বড়। সম্মানিত হাজিরিন, একটা ইতিহাস ধারাবাহিক ভাবে ইসলামের ইতিহাস যে নামাজ সম্পর্কে আপনাদের দিলাম, এই নামাজ পৃথিবীতে নাজিল হয়নি। এই নামাজ আল্লাহ যখন আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে যান কোথায়? মিরাজে। মিরাজ, আকাশের উপরে, সপ্তম আকাশের উপরে, সেইখানে এই নামাজ আল্লাহ দিয়েছিলেন তোহফা স্বরূপ। তোহফা নিতেই হবে, তোহফা স্বরূপ দিয়েছিলেন কি যাও তোমাদেরকে নামাজ দিলাম। আর এই নামাজ আমাদের উম্মতে মুসলিমার উপরে ফরজ করা হয়েছে। যেমনটা আমরা বলে থাকি যে কোরআনে 81 বা 82 বার এই নামাজ এবং যাকাতের কথা বলা হয়েছে। এতটা যদি হয়ে থাকে, যদি বলাও থাকে কোরআনে, তাহলে নামাজের তাকিদ দেখুন এবং নামাজ কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, 81 বা 82 বার কোরআনে এই কথাটা ভুল কথা, ভুল কথা। 95 থেকে বেশি এই সালাত অর্ডটা এসেছে। একটা গণনা বলে দিয়েছে, সেটা পুরোনা চলে আসছে। কতদিন এগুলো চলবে?
আজকাল সব অ্যান্ড্রয়েড ফোন বেরিয়ে গেছে, রিসার্চ করার জিনিস বেরিয়ে, রিসার্চ অনুযায়ী বলি 95 থেকে বেশি নামাজের কথা এই কোরআনে বলা হয়েছে। আল্লাহু আকবার, নামাজের এত গুরুত্ব। কিয়ামতের দিনে আমার আপনার হিসাব দেওয়া হবে প্রথমে নামাজের। যে বান্দা নামাজ পড়ে না সে কি হিসাব দেবে, যতই ভালো কাজ করে থাকুক। আল্লাহ রাসূল বলছেন যারা কুফর করে, যারা, আমি দ্বিতীয় পার্টে ইনশাআল্লাহ এর পরেরটা শোনাবো, কি যারা কুফর করে, নামাজের সাথে কুফরের রড আছে, কি কোন বান্দার কুফর, শিরক এবং কোন বান্দার মধ্যে যদি, অর্থাৎ মুমিন বান্দাদের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তাহলে হচ্ছে এই সালাত। বড় বড় হিন্দুদের দেখবেন ওরা দান খয়রাত করে, ভালো মানুষ আছে, মসজিদ মাদ্রাসায় দান করে, তারা জান্নাতে যাবে না, নামাজই পড়ে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, যারা নামাজ ছেড়ে দেয় তাদের মধ্যে এবং মুমিন বান্দাদের মধ্যে তফাৎ হচ্ছে এই নামাজ ছাড়া। নামাজ পড়তে হবে। আমি যে অবস্থায় থাকি না কেন, জ্ঞান শূন্য হওয়া পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। শুয়ে আছেন, শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, পারি না আমি উঠতে, নামাজ পড়তে হবে। এই হচ্ছে আপনার নামাজের কিছুটা ইতিহাস আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করলাম, যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে নামাজের কথা ধারাবাহিকভাবে এসেছে, আল্লাহ সেগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে যে 5 ওয়াক্তের সালাত আমাদের উপরে দিয়েছো, এই 5 ওয়াক্তের সালাত যেন আমরা পাবন্দির সহিত নামাজ পড়তে পারি, এর মধ্যে তৌফিক দান করো, বলুন আমিন।